আসসালামু আলাইকুম সকলকে। আজকে আমরা ভেক্টর অধ্যায়ের একটা বুয়েট অ্যাডমিশনে আসা বুয়েট স্ট্যান্ডার্ড একটা রিটেন কোশ্চেন সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে, কোশ্চেনটাকে পড়ি। এ ভেক্টর সমান 6i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 5k ক্যাপ। বি ভেক্টর সমান 3i ক্যাপ 3j ক্যাপ মাইনাস 6k ক্যাপ। সি ভেক্টর সমান i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস mk ক্যাপ। এম এর মান কত হলে ঘনবস্তুটির আয়তন 50 ঘন একক হবে? আচ্ছা, তিনটা ভেক্টরের মান যদি দেওয়া থাকে তাহলে ঘনবস্তু আয়তনের সূত্র কি? ভি ইজ ইকুয়াল টু এ ভেক্টর ডট ভি ভেক্টর প্লাস সি ভেক্টর। এটা তো আমরা সবাই জানি। এখন দুইটা ভেক্টরে ক্রস করার পর একটার সাথে ডট গুণন করার থেকে আমরা একটা সহজ নিয়ম জানি যে তিনটা ভেক্টর এ ভেক্টর সমান যদি এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ হয়, বি ভেক্টর সমান পি আই ক্যাপ প্লাস কিউ জে ক্যাপ আর কে ক্যাপ হয়, সি ভেক্টর সমান এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ হয়, তাহলে ঘনবস্তুর আয়তন হবে এ বি সি পি কিউ আর এক্স ওয়াই জেড। এই ম্যাট্রিক্স এই নির্ণায়ক এই নির্ণায়কটার মানই হবে ঘনবস্তুটির আয়তন। তাহলে ঠিক সেমভাবে আমাদের তিনটা জায়গায় সব কিছুর মান আমাদের দেওয়া আছে। এই মানগুলো আমরা বসাই এখন। ঘনবস্তুর আয়তন কত দেওয়া আছে? 50। এখন এইখান থেকে এই নির্ণায়কটার মান যা আসবে সেইটা সমান 50 দিয়ে এখান থেকে আমরা এম এর ভ্যালু বের করব। আচ্ছা, আমরা এই নির্ণায়কের মানটা কি ক্যালকুলেটারে করতে পারি? না, যেহেতু একটা এম এর ভ্যালু আছে এটা ক্যালকুলেটারে করা যাবে না। এখানে আমরা হাতে হাতে করার চেষ্টা করি। প্রথমে 6 ধরি, তারপরে এইটার সাথে এইটা গুণ মাইনাস এইটা 6 3m প্লাস 318। এইটার জন্য মাইনাস আসবে একটা, মাইনাস মাইনাসে প্লাস 2 3m প্লাস 6 প্লাস 5 9 মাইনাস 3 ইজিক্যাল টু কত? 50। তাহলে 318m। বাকিটা আমরা ক্যালকুলেটর করার চেষ্টা করি। আচ্ছা, বাকিটা আমরা ক্যালকুলেটর করব। 6 3 alpha x plus 18 plus 2 3 alpha x plus 6 plus 5 9 minus 3 shift solve equal to 50। কত হয়? m is equal to minus 6.25। আচ্ছা, মাইনাস 25/4, অর্থাৎ এম এর ভ্যালু মাইনাস 25/4 হলেই আমার এই ঘনবস্তুটির আয়তন 50 একক হবে। আশা করি আমরা সবাই বুঝছি। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।